সমাজ কর্মের সঙ্গে উদ্দেশ্য ওলারা লেখাপড়া হরে সমাজ আমার একটু কর্মের ছোট সঙ্গে ছোট লাগে হলো সমাজ কর্মের লেখাপড়া হরাই তো টাকা পয়সা এবং লাগে প্রয়োজনীয়ত সমাজ কর্মে করবো? বিজ্ঞান না কর সমাজ নিজে অসুস্থ এখন তো নামতেও পারি না যে মানে তাকে চাইয়েছি তার মুখ ও বাবা সমেত যে কি হইছে বাবা কি একটু পানি দে বাবা একটু পানি দে ওরে বাবা একটু নেন। পানি দে নেন বাবা যে ঔষধ টৌষধ তো সব শেষ হয়ে গেছে এখন টাকা পয়সাও তো নাই ঔষধ টৌষধ খামু আমি তো লেখাপড়ার খরচও দেওয়া লাগে আমি তো এখন অসল হয়ে গেছি বাবা খারাম দেহি টাটা পাইনি তোমারে দেখ কেউ চাইয়ে পাওনি আরে বাবা পোলাটাই গেছে কেউ দেবে পোলাটার টাকা ছোট মানুষ আর গরিব মানুষ মোরা মগো তো কেউ দেখতেও পারে না যাকে তুমি একটু ঘুমাই আল্লাহ আমার ছোট্ট কালি গরিব বানাইছে এথলি আব্বার বোঝাটা না লাগে ঔষধ কমনি দেখি মনে কমনি টাকা পামু মোর পড়ালেও করা লাগে রাই দেখি কোনখানে টাকা পাইনি বাড়ি কে আছেন ও চাচা ও চাচারা বাড়ি কে আছেন ও চাচা বাড়ি কে আছেন নিহি মধ্যে কি আসেনি ঘরে ঘরের মধ্যে আসেনি এই কেডা হানে এই কোথাকার ছোট লোক জানি কি চাও হানে দেওয়া যায় কি দেবো বাপে অসুস্থ ওষুধ কিনতে তোর বাবা অসুস্থ থাকে তা আমার কি আর কিছু নাই যা যা এনতে ফকিন্নি কোথাকার জানি জিগের নেই গুনার নাই যা কোথাকার জানি ছোট লোক আইসে খয়রাত নিতে যা আজগো গরিব বইনি সবাই এই বিল গেল হরে এই গা তুই কান্দ কর একবারই গেলাম ধাক্কা দিয়ে হালাই দিছে দুটো টাকা পাইলো আব্বার ঔষধ কিনে লাগবে একটা হাত হওয়ার দরকার দেখো এইটু সেরা রে কোন বাড়ি গেলি ভাই বেরিয়ে গেল দেখো এইটু সেরা গেছে আর বাপে অসুস্থ টাকা অস্তি আল্লাহ রে হয় সে ধাক্কা মাটি হালাইতেছে আচ্ছা মোর তো টাকা নাই তোর থাকলে কিছু দে আরে হয় এনে মনো যা ভালো থাকতে আচ্ছা বড় লোক বেড়া টাকা দিল কি হইতে আর নাকি বেড়া মানুষজন দেখতে আসতে পারলো বেড়া কি হয়েছে তুই আর ধাক্কা মারলি কে দেখলেন যে আমার গায়ে তুই ডাক্তার ফেললো ধাক্কাতে যাইতে তুই একটা মানুষ ফালাই দিবি হ্যাঁ ওর মুখে যে বোকা জানি কোথার সর ফাজিল জানি কোথার আমার কি তোমার হয়েছে কি কও দেখছো দুঃখের কথা বুঝলেন মোর বাপে মায় নাই বাপে না থার মতো ঘরে হুজে থাই হাঙ্গা দিন 20 লক্ষ কোন কাজ একবারই গেল না এই যাওয়ার দুঘরটা একটু ঠেলা দিছি এই এরপর ধাক্কা দিয়ে হালাই দিয়েছে যে ছোট লোক এখন যে যা কই হালাই দিয়েছে এই এরপর এই দুঃখের কথা তোমার আব্বু কি করে বিছানে হুজে থাই 20 লক্ষ কি শর্তে পারি অসুস্থ হয় দেখছো এই অসহায় ছেলেটারে এরপর তুই ডাক্তারে চাই ফাজিল জানি কোথার অসভ্য জানোয়ার
মানে থাক, তুমি এত মনে কোনো কষ্ট পাবা না, কিছু বুঝছো? আরে তুমি পড়ালেখা করো? হ্যাঁ আমি পড়লে করি। কোন ক্লাসে পড়ো? আমি 6-এ পড়ি। 6 উঠছো? 5 তোমার রেজাল্ট কি? 5-এ A+ পাইছি। দেখছো, 5 প্লাস। তাই তুমি একটা কাজ করবা, মানে তোমার যত পড়ালেখার যত দায় দায়িত্ব, যত খরচ, তোমার বাবার আর দেখতে হইবে না, আর সবকিছু তোমার পড়ালেখার দায়িত্ব ওটা আমি নিলাম। ঠিক আছে, বুঝছো? আচ্ছা মনু, তুমি যাও, আর তো তুমি আমার সাথে যোগাযোগ করো, আমার চেনো তো? তাই ঠিক আছে, তুমি আমি যাও। একবারে উইছেন না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তুমি যাই যাই। তো ছেলেটা কি জানেন? মনু তুই আইছো? হয় আইছি। ঔষধ আনছো আমার লাগিয়া? হয় আনছি। গ্রামে গেলে বেটার এক্সের খামার দেয় এহরে অহরে। এবার একটা বাড়ি গেলাম, ধাক্কা দিয়ে হালাই দিছে। কি কমু বাবা, তুই ছোট মানুষ, তোরে তো পাঠাইতেও চাই না। এই আর হরম কি আল্লাহ বানাইছে গরিব, এখন মানুষের দ্বারে চাইয়ে চিনতে খাওয়া লাগে। একটা বেড়া রাস্তায় বই দেওয়া হয়েছে, এবার 20 টাকা দিয়েছে, তামিলে পৌঁছে ওরে বাবা, এই এই ওষুধ আছে। একটু পানি দে, পানি দিয়ে একটু খাওয়াই দে। ও বাবা, ও দে বাবা, ঔষধটা ভাঙ্গে দে। ওরে ও ওরে বাবা, দু নে গেলেসটা তো আল্লাহ বানাইছে অসুস্থ পোলাটা, যে জায়গায় যায় যাইয়ে মানুষকে অপমান করে, ডাক্তার দিয়ে বলে হালাই দেয়। কি যে মুখ লেহাপড়া থুইয়া পোলাটার এখন বাপের পেছে খেদমত করা লাগবে। এখন পোলাটার মাথায় একটা নিজের বোঝা হইয়ে রইলাম। সমাজ কর্মের সংজ্ঞা অসুস্থ হলো, সমাজ কর্মের সংজ্ঞা অসুস্থ হলো, সমাজ কর্মের সংজ্ঞা অসুস্থ। এ বেটা হনছো ওই বেরি সমেত বলে A+ পাইছি। মানে টাকা পয়সা পাইলি কই? অত A+ পাইতো টাকা পয়সা লাগে। এই তো কথাটা, ওগো টাকা পয়সা নাই, ওর বাপে মরে মরে কাজ হইছে, এই ওরা তো। টাকা পয়সা পাইলে কি? হয়। এখন টাকা পয়সা পাইলে কই সেটা কমু কেমন আনি, প্লাস তো পাইছে স্যামরাডাই। এখন বেটা স্যামরা তো প্লাস পাইছে, কষ্ট রইলেও পাইছে না। হয় এখন প্লাস যখন পাইছে, আর মাথার ব্রেনটা ভালো, মেজাজটা সব ভালো আছে। হ্যাঁ বেটা, A+ পাইতে টাকা পয়সা লাগে না, মেধা হইলেই হয়। এখন ওগো সংসারে আর অভাব থাকবে না রে, দেখবি আনে চাকরি বাকরি পাইবে আনে একটা। চাকরি তো চিন্তাই নেই, চাকরি বেটা মোরা তো A+ পাইলে মোরা হলে যার জমি বেটা গ্রামে গ্রামে আডি। আর কেটা পিছন দিয়ে যাইবে মারবার ডিলিয়া আর খামার দেবে, তোমরা এই প্লাস পাবা কেমন? তোমরা তো চ্যাংরাই মেয়র রাস্তাঘাটে। হয়। আর স্যামরাই ভদ্র কি সুন্দর একটা লাটলে সালাম কালাম দিয়ে তার যায়। ময় মুরব্বী গো, মোরাও একটা দোয়াও চাকরি করে পাইলে, ময় মুরব্বী গো। মোরাও একটা চাকরি পাইলে প্যান্ট শার্ট পরে মোরাও ঘুরতাম। হয় এখন A+ যখন পাইছে, এখন আর অগো সংসারে এখন সংসার জাগ ঘটবে আনে। হয় বাবা A+ পাইছে, ভাই A+। কও কি গে তু তোর রেজাল্ট দেছে? হয় A+ পাইছি। খুশির খবর শুনাইলি বাবা। লা পোলাটা ঠিক মতো লেখতে পড়তেও পারলে না, হ্যাঁ পর প্লাস পাইছে। কিন্তু কেটা কেটা পাইছে না, তুই আল্লাহ পাইছে? আল্লাহ পাইছে A+। বাবা আল্লাহ তোরে বাঁচাই রাখুক, দোয়া করি তুই বড় হ, তুই ভালো চাকরি বাকরি পা, এলাকার মানুষের খেদমত করবি, ঠিক আছে? আল্লাহ যেন তোরে বড় বানায়। মোর বুকটায় ব্যথা উঠছে বাবা, মোর বুকটা একসেল। ও বাবা, কি দিলাম কি A+ পাইছি, এই কিলো মরে গেছো, চাকরি বাকরি পাবো দেখবো না। ও বাবা 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 বাবা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এটা সমেত, হাই ভালো আছো তুমি? হাই, ভালো আছি, ভালো আছেন? হাই, আল্লাহ রাখছে ভালো। কি খবর? ভালো।
ওই শুনলাম নাকি তোমার পরীক্ষার রেজাল্ট দিয়েছে। হয় কি রেজাল্ট তো ভালো হয়েছে, প্লাস পাইছি। মাশাল্লাহ মাশাল্লাহ, আমিও খবর শুনছি যে তুমি এ প্লাস পাইছো, বুঝছো। এখন তোমার বাবা মরে গেছে, এখন কি হর মুখ বা আমার ফ্যামিলির তো আর কেউ ওই উপার্জন করার মতো নাই। এখন এই প্লাসটা পাইলাম, হ্যাঁ কেলেও বাবা মরে গেলে এখন একটা চাকরি বাকরির ব্যবস্থা আমি করে দেখতে পারিনি। দেখুন চাকরি বাকরি, তোমার তো রেজাল্ট ভালো, তোমার তো ভালো চাকরি দেওয়া যায়। আমার তো এক ফ্রেন্ড আছে, সে তো ঢাকায়, তাইলে তোমারে আমি ঢাকায় ফোন দিয়ে দিই, তাই তুমি ওই ঠিকানা অনুযায়ী তুমি যাবা, গেলে পরে তোমার চাকরি নিশ্চিত দিয়ে দেবেন। এই ফোনটা দাও, কোন কথা মু এ বড়টা দাও। হ্যালো, ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ আসি ভালো, আপনি কেমন আছেন? আরে বন্ধু, ওই তো আমার একটা মানে আমি রক্ষণাবেক্ষণ করছি, একটা ছেলে আছে, তো ঘটনা হয়েছে এখন ওরে চাকরি দেওয়া লাগে, চাকরির জন্য অ্যাপ্লাই করতে চায়। আর ওর রেজাল্ট ভালো, ওর সপ্তাহে ফার্স্ট ক্লাস আছে, হ্যাঁ প্রত্যেকটা এ প্লাস আছে। তাইলে এখন ওর রেজাল্ট ভালো, তাই ও যদি যায় নে, আমি ওর নাম হইল আব্দুল সমেদ, তাইলে ও গেলে পরে তুমি আমার 1 মিনিট ফোন দিও। আর ব্যাপার হয়েছে ওরে ভালো একটা চাকরি দিও, ওর রেজাল্ট ভালো, ওর সব কিছু কোয়ালিফিকেশন ভালো। তাই ঠিক আছে, হ্যাঁ ওকে 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 ওকে, হ্যাঁ 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 হ্যাঁ, ওরে আমিই দেখছি, ওরে তত্ত্বাবধান আমিই করছি। আচ্ছা আচ্ছা ঠিক আছে। আপনি বাবা মরে যাওয়ার পর আপনি বাবার নাম ছায়া দিয়েছেন, বাবা থাকতেও আপনি এরকম করছেন। এখন আপনি আমার লোকে দোহারেন যেন আমি বড় কিছু করতে পারি। আমার কথা জীবনেও বলতে পারবো না। আল্লাহ ভরসা, আল্লাহ ভরসা। তোমার জন্য দোয়া রইলে, তাইলে হ্যাঁ? ভালো থাকো। আর আমি ফোন দিয়ে দিছি, কোনো সুবিধা অসুবিধা হইলে তুমি আমার জানাইও, ঠিক আছে? আসসালামু আলাইকুম। আলাইকুম সালাম। তা যাও, ঠিক আছে। আচ্ছা ভালো থাকবেন। সেই রকমের কিচ্ছুই নাই, সব পরিবর্তন হয়ে গেছে দিনে দিনে। আর এলাকায় তো এখন চেনার মতো কেউ নাই, যাগুলোর সাথে আসলাম আর অনেক ছোট আসছিলাম ওই সময়, বুঝছো কি বাবা মরে যাওয়ার পরে একটা আমার বড় চাচা ছিল, সে অভিভাবক হিসেবেই আমার বলতে হবে, তার জন্যই আমার সফলতা আইছে। কেননা আমার বাবা মরে যাওয়ার পর আমার কেউ আসছিল না। তারপর সে আমাকে বললো যে তার একটা বন্ধু আছে ঢাকা, দেখো না যে ঢাকা যে অফিসে দেখা হইলো, ওই অফিসটা তার বন্ধুর, তো তার জন্যই আমার ঢাকা যাওয়া। আর ভালো রেজাল্ট করতাম আমি, ওই জন্যই সে হয়তো আমাকে ভালোবাসছে, তার বন্ধুর কাছে আমার একটা চাকরির জন্য আবেদন করে দিল, তার জন্য আমি হয়তো চাকরিটা সে দেখতে। আর রেজাল্টও ভালো আসছিল, প্রত্যেকটা সার্টিফিকেট।
এখন এলাকায় আইছি তারে তো খোঁজা লাগবে তাই না? And এলাকার অচেনার মতো হয়ে গেছে, কিছুই চিনতে পারতে আসি না। এই যে এইখানে আগে অন্য রকমের ইয়া ছিল আর পরিবর্তন হয়ে গেছে সবকিছু। নাম বন্ধু নাম বাড়ির সাথে ঘুরতে হবে। এলাকাটা তো চেনা চেনা লাগে না, দেখো অনেক পরিবর্তন হয়ে গেছে এলাকা, ভালো লাগে না অনেক? হয় বন্ধু, শহর থেকে তো এদিকেই ভালো লাগে, খুব সুন্দর পরিবেশ এদিকে, বাতাসটা কি সুন্দর তাই না? হয় পরানটা ঠান্ডা হয়ে যায়। চল বন্ধু চল। এই এলাকাটা চিনতে পারো? কেমনে চিনি? অনেক আগে আইছিলাম না? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তোমারা কেডা? তোমাকে তো চিনতে পারলাম না। আরে আব্দুল সোমেদ চেনেন নাই? ওই যে এ প্লাস পাইছিলাম এসএসসি পরীক্ষা দেওয়ার পর যে চলে গেলাম, ওই যে বাবা মারা তোমার গেল। আব্বু যে মারা গেলে এই সময়। এসএসসি পরীক্ষা দেওয়ার পর আরে মারা গেলে। তুমি দিছিয়া না হেই হই গেল, তোমার দি চিনতেই পারলাম না। হয় ওই যে আল্লাহ কইতে এতদিন তুমি। ঢাকা ছিলাম, আমার এক চাচা ছিল না, ওই যে যে আমার অভিভাবক হিসেবে আমার ই করছিল, সে আমারে ঢাকা তার বন্ধুর কাছে একটা চাকরি দিছিল, ওইখানে চাকরি থেকে ওই করছে। বেটা আগে যে মোরা একসাথে কত রইছি। এই তো আমি এই তো বলি যে চেনা চেনা হয়ে গেছে, এলাকা গেছে পরিবর্তন হয়ে কাউরি চেনা যায় না। আরে খোদা, আয় তাই বন্ধু কবে দেখা হইছে? কত 10টা বছর হয়ে গেলে, 10টা বছর হয়ে গেলে এই যে তোগুলো দেখা দাও। তোমার লয় তাই এই বেড়া কেডা? আমার বন্ধু ওই এক অফিসে কাজ করছিলাম, আমুক এলাকায় বেড়াইতে নিয়ে এই গেছে। যে। হ্যাঁ তাই ভালো আছেন আম্মেও? হয় ভালো আছি। আর তাই যাই বাড়ির দিকে ঘুরে ফিরে দেয় এলাকায়, আমি তো চিনি না কিছু, নতুন সব দেই। আমরা একটু যাই নাও, বিয়ে লাগা যাই। করতে নিয়ে চল। লও। গরম তো লাগে। আসসালামু আলাইকুম। Ya salam, aku seno. Tadi কেডা? কে রে? Tadi somet magu. আহারে ওদি বড় হয়ে গেছে। তাই তোরা বেড়া। কত বছর তোগুলো দেখা হয় না। আচ্ছা তাই বাবা বন্ধু আমার ডাকে। ওটা আমার বলে বন্ধু। সবাই বল, এই চা দেন, সবাই চা দেন, সবাই চা দেন। আগে কত কাকুর দোকানে গিয়ে বই রইছে এদের সবে, দাদা, অনেক তাহলে- বছর পর আবার বইছি। আসলাম ছোড়ো কাকুর দোকানটাও ফাইল দিয়েছে। সব কিছু নতুন নতুন এগুলো সব তুই আসো আগে যে সময় পড়তাম। তুই বেটা পরিবর্তন হয়ে গেছ অনেক। মনে আনলে? এই যে খাইতাম। আরে এখন দেখ পরিবর্তন হচ্ছে তো বেটা একটা মানের লাগবে, বুঝো না? কত বছর এলাকায় আও না বেটা। আসলাম তোমার কামে চাকরি দাদা করছি, বলি দাদা কথা চলবে না, আসলাম গরিব। দাদা আমি গ্রামের কি হালাত মালাত কি এদিকে খবর আছে? কি কম এগুলো। আমি সবাই ভালো আছি। মোবারক স্যার খবরটা ওর কি কেমন আছে? আরে বেটা হ্যাঁ খবর তুই জান না? আরে আমি বাড়ি আসলাম, এই তো আর পরে বাসা যাওয়ার আগে এবারে তুই অসুস্থ। কি কও? হ্যাঁ এ কতদিন ধরে অসুস্থ তুই জান না এগুলো? আমি তো এই- বুঝি তুই জানো এগুলো। আরে আমার তো গ্রামের কেউ কথাই হয় না, তাই তাড়াতাড়ি আমার লগে একটু লদি, তার বাসার কি আমার নিয়ে যেতে হবে, তার আমার দেখা লাগবে, তার কারণেই আমার এই আচ্ছা, সফলতা তাহলে হয়েছে। চাটা খাই এগুলো ওই যেমন। তাড়াতাড়ি খাওয়া চল, এখানে যাইতে হবে। তার জন্য আমার এই হয় বুঝছো, আমি যে পরীক্ষায় পাশ করছি বুঝছো, বাবা লগ্ন তো মরে গেলে, তারপর তার সাথে দেখা হইলে বললাম কি যে চাচা আমার তো এই বেলে এই পরিবার আর কি, এ তো জানতেই সব, আমার খবরটা বললো হইতো। তারপর তার সাথে দেখা হওয়ার পর বললাম যে চাচা এই বেল তো আমার এসএসসি পরীক্ষা দেওয়া শেষ, রেজাল্টও ভালো করলাম, কারণ আমার একটা চাকরির ব্যবস্থা করা লাগে, আর আমার তো কোনো হাত নাই যে এখানে বললে আমার চাকরি দেবে, আর সে তো সেই সময় অনেক দলীয় ছিল। কিন্তু অত্যন্ত একটা সৎ লোক ছিল, অনেক মানব দরদি ছিল, ঠিক আছে? তাই এটা আমি কই, আমার চাকরি তার বন্ধুর কাছে ডাকা ফোন দিছে, যে তার বন্ধুর নাকি কোম্পানি আছে, ওই ফোন দিয়ে আমার কথা বলছে, যে আমার নাম বলছে, সার্টিফিকেট রেজাল্ট সব বলছে। তারপর আমার যাওয়ার লগে লগে আমি যখন আমার পরিচয় দিই যে মোবারক চাচা আমার চাচা হয়, তিনি আমাকে পাঠিয়েছে, আমার সার্টিফিকেট দেখেই আমার চাকরি কনফার্ম, আর কি ওইখানে ভালো পোস্টে চাকরি দিচ্ছিল।
মানে তোমার জীবনে যত উন্নতি করার পিছনে লোক তো মোবারক চাচা। সেই এই আমার যত এখন সম্পত্তি টাকা পয়সা যাই তার সব অবদান তার। এখন তাকে আমার বিশ্বের বাইরে হতে হইবে যে তার কি হয়েছে এটাই আমি বুঝি। আর যত কিছু হইলে তার জন্য হইলে আমি এই মানুষটা যদি খারাপ হয় কেমনে ভালো থাকি কান্দিস না, খেয়াল লাগলো এখন দেখা হয় যদি মনে এক বাসায় যাই। তাতে দেখা দিয়ে আমি পড়াটা কেমন হয়। আর বাড়ি নাকি এইখানে অনেক আগে আইছিলাম বুঝছো, একদিন ছোট থাকতে ভিতরে দেখি আছে কিনা। ও চাচা চাচা এই লেকারা এই হচ্ছে তোমার মোবারক চাচা। দিদি ও চাচা ভালো আছেন? আসি বলো, তুমি কেডা বাবা? চিনতে পারেন না এমনি? না আরে আমি হলাম আব্দুল সোমেত। ওই যে আপনার কারণে যে ঢাকা পাইয়ে গেলাম, আমার বাবা যে মরে গেলে ছোট থাকতে। আমি তো বাবা দীর্ঘদিন যাবত অসুস্থ। আমার আমি তো আর শরীর জানি ভালো না, অগো কাছ থেকে শুনছি যে আর কি এই বেলা আপনার নাকি অসুস্থ। আর ও এখন তুমি বলে- কেডা সমেত? হয় আরে আব্দুল সোমেত চিনেন নাই? যে ঢাকা গেছিলাম আপনার বন্ধুর কাছে বেড়াই দিলেন। তুমি আইছো? আমি তো শরীর তো অসুস্থ। আরে বাবা, হয় আপনি তো খবর লইছি বুঝছেন আর কি, এলাকা তো চিনি না, 10টা বছর হয়ে গেছে আসছিলাম ঢাকায়। আপনার বন্ধু আমার ভালো পেয়েছে। আপনার কথা তোমার কথা আমি অনেক মনে করছি। আপনার কথা মনে পড়ছে আমার। আরে বাসায় যে সময় গেছি আপনার কাছ থেকে, তুমি তো খোঁজ খবর লও না আমার। যে সময় গেছি ওই সময় তো ফোন নি নাই আর কেউ নাম্বারও ছিল না। ওইখানে যাইয়া কয়েক মাস চাকরি করে যেই বেতন পাইছি ফোন কিনছি, কিন্তু যে এলাকার কেউ নাম্বার আসছিল না। এলাকায় আসার পর ওদেরই চিনতে পারিনি। তারপর আপনার কথা জিগিলাম, এরপর ওরা নিয়ে এসে এই আসলাম, আমি দেখে খুশি হইলাম। আর আপনার কথা শুনে তো এখন খারাপ লাগতে আছে। হয় আমি অসুস্থ, দীর্ঘদিন অসুস্থ। আমার বিল্ডিং আনলে এত আমার ওই বন্ধু বান্ধবদের লগে, ওই যাদের লগে পার্টনারে ব্যবসা করতাম, ওরা নিয়ে সব টাকা পয়সা নিয়ে ভাগিয়ে গেছে, সবাই পালাই গেছে। ওই এখন আমার এই পরিস্থিতি, এই অবস্থায় আছি আর কি। ভালো মানুষের বেশি দিন বাঁচে না। আর ওরা হইলে যে বেইমান আর কি, লোভ দেখে সামলাইতে পারে নাই, লোভী। হয় হয় আচ্ছা এখন আইসি আমার একটা ব্যবস্থা হইবে না, তখন আইসি। আর আমার টাকা পয়সা সহায় সম্পত্তি আনতো সব আপনার অবদারই নাকি? আপনার জন্যই তো ইয়ে হয়েছে, তো জীবনে ওই টাকা হইতো না। হয় তাই ওই এই বাড়ি তো আইসো, বাড়ি ঘরে তো কেউ নাই তোমার, তাই তুমি ওই গোসল টোসল করো, করে খাবার দাবার খাও, এক লগে আমরা খামো নে দুইজনে। হয় আমার বন্ধু আইসে আর কি, ওরেও লইয়ে আইসি একসাথে। ভালো আছো বাবা? একসাথে কাজ করছি। হয় আচ্ছা চাচা, তাই সবই তো শুনলাম বুঝছেন। হ্যাঁ। এখন আপনার ব্যাংক অ্যাকাউন্ট আছে না? হয় অ্যাকাউন্ট আছে। ওইখানে আমি 10 লক্ষ টাকা দিব, মানে কিছুক্ষণ পর পাঠাইয়া ওই দিয়া প্রথমে চিকিৎসা করবেন। তারপর ঘর তো যা আছিল ওরা তো নিয়ে গেছে, আর যা গেছে যাও, আবার নতুন করে ঘর উঠাইবেন। আর কি যত টাকা পয়সা যা লাগে আমি সব দেখবো। মানে আগে আপনি ডাক্তার দেখাবেন, চিকিৎসা করাবেন, তারপরে সব হবে, তাই না? এই এই আমার দুর্ভোগের সময় তুমি এত বড় দায়ভার নেবা? তোমার আল্লাহ বাসাই রাহুক। আরে আমি যে সময় গরিব ছিলাম ওই সময় তো আপনার কারণেই আমার এই টাকা পয়সা হয়েছে। আর আপনার জন্য যদি যায় কিছু, ওরা মনে করার মতো কিছু না, বুঝেন নাই? আচ্ছা বাবা, দোয়া রইলে তোমার প্রতি। আচ্ছা আপনার দোয়াই তো এই সব হয়েছে। দোয়া করি, আমি দোয়া করি। আচ্ছা ভালো থাকেন। না টাকা যাইবেন ব্যাংকে, আর চিকিৎসা করাইবেন ফার্স্ট টাইম। ওরে দেখছো